ইহুদি নারীদের বৈশিষ্ট্য আজকে পড়ছিলাম আসার সময়। দাজ্জালের যে মিশন গুলো কিয়ামতের আগে হবে তার অন্যতম মিশন হচ্ছে ইহুদি নারীদেরকেও কাজে লাগাবে। পৃথিবীর ইহুদি নারীদের ভেতরে গুণ হবে 7টা। কয়টা? আজ ফরিদপুরের মা বোন যারা এসেছেন তারা একটু মিলান তো, আপনার ভেতরেও যদি এই 7টা গুণ থাকে তাহলে বুঝবেন আপনার হাসর হবে ইহুদি মেয়েদের সাথে। এটাকে আপনি চান? আপনি কি মহিলা? হ্যাঁ বলছেন। যারা শুনছে ওদেরকে বলছে ইহুদি মেয়েদের যে 7টি গুণ আমি হাদিস থেকে নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে দাজ্জালের মিশনের ভেতরে থাকবে ইহুদি মেয়েরা, ওরা ওদেরকে দিয়ে 7টা কাজ দুনিয়ায় করাবে। তার 1 নম্বরে হবে আন্নানা। কি বললাম? আন্নানা মানে আমার জন্য খরচ করো, আমাকে দাও, আর কারোর জন্য দরকার নেই, এরকম মহিলা দেশে নেই। স্বামী তো এই কাজ করতে গিয়ে ওর সব হারায়, ওর মা বাপকে হারায়, ওর বোনকে হারায়, ওর ভাইকে হারায়। তাহলে আমাকে দাও, আমার জন্য করো। এই গুণটা ইহুদি মেয়েদের, অনেক মুসলিম মা বোনদের ভেতরে এখন এটা প্রবেশ করেছে। কার কার বর ভেতরে এই গুণ আছে হাত তোলেন তো। 1-2 জন শুধু। তাহলে হাদিস বলে আমি কি করব? আলহামদুলিল্লাহ, ফরিদপুরের মানুষ তো অনেক ভালো। আপনারা নিজেরা খারাপ না, বাড়ির লোকগুলো ভালো আছে। এবার 2 নাম্বারটা দেখেন তো। আল্লাহর নবী বলেন ইহুদি মেয়েদের দ্বিতীয় গুণ হচ্ছে মান্নানা। ওরা খোটা দেয় বেশি। এদেশে তো নেই। সারা জীবন ঠিকঠাক মতো চলছে, হঠাৎ করে যদি একটা সাবান কম হয় খোটা দিয়ে পোটা বের করে ফেলবে, 14 বংশ গাল দেবে যে কিচ্ছু পেলাম না তোমার বাড়িতে এসে, আমার বাবা জীবনের মতো ভুল করেছে, কত মানুষ আমার জন্য এসেছিল, ওখানে না দিয়ে তোমার মতো কানার সাথে আমার দিল। এই যে খোটা দেওয়ার অভ্যাস, এটা মেয়েদের, ইহুদি মেয়েদের। কাদের? আপনি একটু মিলান, আপনার বর ভেতরে কি আছে? তাহলে আপনি কি নিয়ে সংসার করছেন? 3 নম্বরে নবীজি বলেন ইহুদি মেয়েদের গুণ হচ্ছে হান্নানা। কি বললাম? হান্নানার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজে তো স্বামীর খেদমত করে না, আরো স্বামীকে দিয়ে খেদমত করায়। এটা এই দেশে নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগুলো এমনিতে আল্লাহ তাদের নামগুলো কোরআনে কারিমে উচ্চারণ করেন নাই। ইয়া নিসা আন-নবী